আলিমুল হাকিম। মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কিরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক বন্ধুরা, ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা, শুকরিয়া আদায় করছি রব্বে করিমের দরবারে আলিশানে, যার তৌফিকে সাপ্তাহিক দর্শে তাফসিরে আসতে পেরেছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সূরাতুল ফজর গত সপ্তাহে আলোচনা মোটামুটি শেষ হয়েছিল। আজকে নতুন একটি সূরা পড়া হয়েছে, সূরাতুল বালাদ, সূরা ফজরের পরে 90 নম্বর সূরা। কোরআনে কারীমের 114টি সূরার মধ্যে 90 নম্বর সূরা। 20 আয়াতের এই সূরা, 82টি বাক্য, 82টি কালিমা এই সূরার মধ্যে, 320টি অক্ষর। 320 অক্ষরের 20 আয়াতের ছোট্ট একটি সূরা, সূরাতুল বালাদ। হিজরতের পূর্বে অবতীর্ণ এই সূরা, এজন্য কি সূরাটি কি বলা হবে? মাদানী না মাক্কি? সূরাতুল বালাদ মাক্কিয়া। মজমুন কি, বিষয়বস্তু কি? আগের সূরার সাথে এই সূরার মিল আছে। আগের সূরার মধ্যে মাঝামাঝি বলা হয়েছিল আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সম্পদ দান করেছেন, সম্পদের একটা হক গরিবের খোঁজ খবর নেওয়া। কিন্তু মানুষ এতিমের সম্মান করে না, গরিবের সম্মান করে না, দান খয়রাত করে না, বরঞ্চ মিরাসের সম্পদ পর্যন্ত ভক্ষণ করে, হজম করে ফেলে। এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দানের কাইফিয়তি আলোচনা করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আমি আজকে মাগরিবের পরে না আসরের পরে উপরে মুতালা দেখতেছিলাম, তো সামনে কয়েকজন বসা ছিল। আমি বললাম তাফসিরেও বুঝছে খতিব সাহেবের মাদ্রাসার জায়গা দরকার। এক এক সূরা, এই যে সূরা মানে দান আমাকে ছাড়ে না, দান যে আমি ছেড়ে দিতে চাইলেও। আগের সূরার মধ্যেও দানের কথা, এই সূরার মধ্যেও এই দানের কথা। হুজুর কর না কেন? আসতে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের আমল দেখতে চান। আল্লাহ চান বান্দা সব সময় কোনো না কোনো আমলের মধ্যে থাকুক। আমরা চাই ফারেক থাকতে, আল্লাহ চান আমাদেরকে আমলে দেখতে। কোনটা করব? আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি তৌফিক দাও, বলেন আমিন। সূরাতুল বালাদ, বালাদুন শব্দের অর্থ শহর, এক বচন, বিলাদুন তার জমা, বহু বচন। শহরের সূরা। প্রতিটি সূরায় নামকরণ করা হয়, হয়তো এই সূরার মধ্যে সূরার নামের বিষয়বস্তু থাকে অথবা সূরার শব্দ থাকে। সূরার মধ্যে হুবহু ওই শব্দটি থাকে, অথবা শব্দ নাই, অর্থ, মজমুন, বিষয়বস্তু থাকে। দুটার কোনো একটার সাথে মিলিয়ে সূরার নামকরণ করা হয়। তো এই সূরাটিকে সূরাতুল বালাদ নামকরণ করা হলো। সূরার প্রথম আয়াতের মধ্যে এবং দ্বিতীয় আয়াতের মধ্যে বালাদ শব্দটা আছে, এই জন্য এই সূরাকে সূরাতুল বালাদ নামকরণ করা হয়েছে। এটাকে বলা হয় তাসমিয়াতুস সূরা, সূরার নামকরণ করা, বিইসমি লাফজিহি, ওই সূরার মধ্যে উল্লেখিত কোন শব্দের মাধ্যমে, নামের মাধ্যমে, কোন শব্দের নামে। সূরা ফজরের শেষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে প্রবেশ করার কথা বলেছেন শেষে।
আর সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করার একটা আমল দিবেন, যে এই আমলটা যদি করো তাহলে জান্নাতে প্রবেশ করতে পারো। পূর্বের সূরা এই সূরার মিল। সূরা ফাজরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টি শপথ করে বলেছেন। 4টি শপথ না? ফজরের কসম, 10 রাত্রির কসম, জোর বেজোরের কসম, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর, 7 রাত্রির কসম। 4টি শপথ করে আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমাদের রব তোমাদেরকে পর্যবেক্ষণ করেন, ওৎ পেতে বসে আছেন, তোমাদের গতিবিধি পর্যবেক্ষণ করছেন, তোমাদেরকে দেখছেন। ঠিক এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দামি একটি শহরের কসম করে একই কথা বলবেন। আগের সূরাতেও কসম ছিল, এই সূরাতেও কসম আছে, শপথ। ওখানে বলা হয়েছিল সূরাগুলোতে কোরআনে কারীমের কোন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করেন কেন বলেন তো? তাকিদ, গুরুত্ব বুঝাবার জন্যে, গুরুত্ব বুঝাবার জন্যে, সম্মান বুঝাবার জন্যে, গুরুত্ব বুঝাবার জন্যে আল্লাহ তাআলা কসম করেন। ফজরের কসম করলেন, বাকি 4 ওয়াক্ত নামাজের কসম করলেন না। ফজরের গুরুত্ব অন্য 4 ওয়াক্তের চেয়ে কম, এই জন্য। ওয়ালায়ালিন আশর, 10টি রাত্রের শপথ করলেন 365 রাতের মধ্যে। 10টি রাত্রের শপথ করলেন, 10টি রাত্রের সম্মান কম, এজন্য না বেশি? এজন্য গুরুত্বপূর্ণ জিনিসের শপথ করা হয়। যেমন একটা প্রশ্ন আসছে, কোন মা যদি তার সন্তানকে, তার মা নিজে কসম দেয় যে সত্য বলো, তা না হলে আমি মরে যাব। মা সন্তানকে কসম দেয়, বাবা সত্য বলো, তুমি যদি সত্য না বলো তাহলে আমি মরে যাব। এভাবে কসম দেওয়া উচিত কিনা? কসম জায়েজ আছে কিনা? এটা কি কসম হইল? আপনি মরলে মরার সাথে কসমের কি সম্পৃক্ত? কসম লিল্লাহ হয়, গায়রুল্লাহর নামে কোনো কসম হয় না। এটা গুরুত্ব বুঝায়। তুমি যদি মিথ্যা বলো আমি মরেই যাব, গুরুত্ব, তাকিদ। কেন এটা বলে? মা সন্তানের কাছে কম দামি, এই জন্য। সন্তান, আদর্শ সন্তান যে সব ছাড়তে পারে, মা ছাড়তে পারে না। আদর্শ সন্তান সব ছাড়তে পারে, মা ছাড়তে পারে না। ঠিক না বেঠি? আদর্শ সন্তানের সংখ্যা বেশি না কুসন্তানের সংখ্যা বেশি? আসতে বলেন কেন? এখন মাকে আগে ছাড়ে, ঠিক না বেঠি? মাকে আগে ছেড়ে দেয়, আগে মা বাদ, বাকি সব ঠিক আছে। আদর্শ সন্তান আল্লাহ তাআলা আমাদেরকে হওয়ার তৌফিক দাও, বলেন আমিন। মৃত্যু পর্যন্ত মাকে সঙ্গে নিয়ে থাকবেন। কারা কারা নিয়ত আছে দেখি? আল্লাহ তুমি সকলকে কবুল করো, বলেন আমিন। হাজারো প্রতিকূলতার মধ্যেও মাকে ছাড়বেন না। ঘরের মধ্যে যদি মা থাকে এর বরকতি আলাদা, মনে রাখবেন। দেখবেন 5 ভাই, 4 ভাইয়ের কাছে মা থাকে না, খরচ পাঠায় মাসে মাসে, তো 1 ভাই মাকে নিয়ে থাকে। যদি দুর্বল হয়, কোটি কোটি টাকার মালিক, ভাইয়ের সম্পদ চলে যায়, আরে 5,000 10,000 টাকার চাকরি করে, মায়ের দোয়া আছে, এর দিন নিবু 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 করেও নিবে না, জ্বলতেই থাকে। বহু কোটিপতি মার খেদমত করে না, বাপের খেদমত করে না, বড় লোকই দেখায়, এর বড় লোকই থাকে না, খতম হয়ে যায়। আমার কাছে বহু কারগুজারি আছে, বহু কারগুজারি আমার কাছে আছে, আমার এই ক্ষুদ্র জীবনে। মার খেদমত না করার কারণে ধরে ফেলছে, এক সময় বদ্ধ আসছে, মাকে নিয়ে চলছে অভাবে, কিন্তু আল্লাহ তাআলা এক সময় চমকাই দিচ্ছেন। এজন্য মাকে সঙ্গী করে চলবো তো ইনশাআল্লাহ। আদর্শ সন্তান দেখে মা সন্তানের কাছে অনেক দামি, এই জন্য বলে তুমি মিথ্যা বলো না, আমি মরে যাব। এটা কসম হয় না, এভাবে বলা উচিত না। অন্য কিছু দিয়ে আপনি বুঝান সন্তানকে।
এভাবে বলা উচিত না, এভাবে কসম হয় না। প্রশ্নের উত্তর দিলাম। বাকি বলে কেন? মা সন্তানের কাছে দামি, এই জন্য। এইটার আসর তো ওই সন্তানের দিলে পড়বে যে সন্তান আপনাকে মূল্যায়ন করে। আর যার কাছে আপনার মূল্যায়ন নাই, সে কোনো মূল্যে মরো, আমি মিথ্যা করে যেতে থাকবো। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আগের সূরাতে 4টি শপথ করলেন গুরুত্বপূর্ণ জিনিসের। এই সূরাতে আল্লাহ তাআলা একটি কসম করতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলেন আমি কসম করছি এই শহরের। কোন শহরের? ঢাকা শহরের। কোন শহর? মক্কা নগরীর কসম। লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ বলেন আমি কসম করতেছি এই শহরের। তো এই শহরটা মক্কা শহরের কসম যখন আল্লাহ করলেন, বোঝা গেল মক্কা নগরীর দাম বেশি। বেশি তো হবেই, কারণ মক্কায় আছে বাইতুল্লাহ। বাঙ্গা বাঙ্গা সুবহানাল্লাহ কেন? মক্কায় এমন একটা ঘর, যে ঘরটা পুরা বিশ্বের কাবা। সুবহানাল্লাহ। কিবলা, কিবলা বাইতুল্লাহ। একটি ঘর যাকে কেন্দ্র করে সমস্ত মুসলমান নামাজ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যে ঘরের দিকে ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন, যে ঘরের দিকে ফিরে নামাজ পড়ার জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। এক সময় আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তেন। আল্লাহ তাআলা আদেশ করলেন, কিবলা বাইতুল্লাহ না বাইতুল মাকদিস। প্রথম মুসলমানের প্রথম কিবলা যেটা ছিল আগে পুরাতন, ওটার দিকে ফিরে নামাজ পড়ো। ওদিকে ফিরে আল্লাহর রাসূল নামাজ পড়েন 17 মাস। কয় মাস? 17 মাস পর্যন্ত ওইদিকে ফিরে নামাজ পড়েন। নামাজ ওইদিকে পড়েন ঠিক, কিন্তু রাসূলের মনে চায়, হায় আল্লাহ যদি আদেশ করতেন এই ঘরটার দিকে ফিরে নামাজ পড়তে, বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে। যদি আল্লাহ বলতেন, আল্লাহর হুকুম ছাড়া তো করতে পারি না। দিলটা সব সময় বাইতুল্লাহর দিকে ফিরানো থাকে, দিল। এক পর্যায়ে 17 মাস পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। হাবিব, আপনি আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে ঘোরায় নেন। নামাজ পড়তেছিলেন পয়গম্বর, 2 রাকাত নামাজ পড়ছেন বাইতুল মাকদিসের দিকে ফিরে, আর 2 রাকাত নামাজ পড়বেন, 4 রাকাত বিশিষ্ট নামাজ। জোহরও হতে পারে, এশাও হতে পারে, আসরও হতে পারে। 4 রাকাত বিশিষ্ট নামাজের 2 রাকাত নামাজ পড়লেন, আর 2 রাকাত এখনো বাকি। এই নামাজের মাঝখানে আল্লাহ আদেশ করলেন, আল্লাহর রাসূল বাইতুল্লাহর দিকে এত বেশি মোহাব্বত ছিল রাসূলের দিলের মধ্যে, আল্লাহর পয়গম্বর বাকি 2 রাকাত শেষ করবেন না, আদেশ আসছে, নামাজের মধ্যেই পুরো ঘুরে গেছেন। এই জন্য যারা হাজী সাহেবরা হজে গেছেন, উমরায় গেছেন, তারা দেখছেন মসজিদে জুল কিবলাতাইন, 2 কিবলা ওয়ালা একটা মসজিদ আছে, একদম পুরা বিপরীত। রাসূল নামাজ পড়তেছিলেন ওই মসজিদে জুল কিবলাতাইন যেটাকে বলা হয়। আল্লাহ যারা দেখে নাই তাদেরকেও দেখে আসবার তৌফিক দিয়ে দিও। যারা দেখছে তাদেরকে বারবার দেখবার তৌফিক দাও। অনেক দামি শহর মক্কা। আল্লাহর পয়গম্বর বলেন, মক্কার এমন দাম, দাজ্জাল তো পুরা পৃথিবী চষে বেড়াবে, কিন্তু মক্কা এবং মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। যারা সুবহানাল্লাহ বলে না, এদের ঘরেও দাজ্জাল এতো না। সবাই বলেন জোরে সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ভাঙ্গা 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 না, জোরে বলবেন। আমার দি ভাঙ্গা ভাঙ্গা হইলে আপনারা ঠিক থাকবেন। হাদিসে পাকে আছে, হিজরতের সময়, সুনানে তিরমিজির হাদিস, আল্লাহর পয়গম্বর মক্কা নগরীকে এত ভালোবাসেন, পয়গম্বর হিজরতের সময় যখন যান, বারবার হিজরতের সময় বাইতুল্লাহর দিকে ফিরে ফিরে তাকান আর বলেন, ও মক্কা, তোমাকে আমার ছেড়ে যেতে মন চায় না। এই এলাকার মানুষগুলো যদি আমি মুহাম্মদকে মক্কা নগরী থেকে বের না করতো, আসমানের মালিকের কসম খেয়ে বলতেছি, এই শহর আমি কোনোদিন ছাড়তাম না।
মক্কা। মক্কা এত দামি শহর। আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, হিজরতের রাত আল্লাহর পয়গম্বর হিজরতের জন্য রওনা করবেন। দিলে বড় আশা, বাইতুল্লাহর ভিতরে 2 রাকাত নামাজ পড়ে যাব। মক্কা নগরীর কাফের মুশরিক গুলো আপনি আমার নবী দোজাহানের সরদারকে হত্যা করবার জন্য যখন ঘরের চতুর্দিকে বেষ্টন করে, আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আমিন এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠেন, হিজরতের জন্য মদিনার দিকে রওনা হয়ে যান। আপনি আমার নবী বলেন, এখন হিজরত করব, রাতে সকালে যাই? আল্লাহর পয়গম্বরকে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মুহূর্তে হিজরত করেন। আপনার বাড়ির চতুর্পাশে কাফেররা নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে আপনাকে মারবার জন্য। নবী বলেন, জিবরাইল, আল্লাহ কি জানতো না আমারে মারতে আসবে এরা? আল্লাহ জানেন না? জানেন আল্লাহ তাআলা? না ঘুমাই গেছিলেন? ঘুমান না, জানেন একটু পরে আসবে। কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর শক্তি দেখাইতে চান, আমি যাকে রাখি তাকে করোনা ভাইরাসে মারতে পারে না। শক্তি দেখাইতে চান, শক্তি শক্তি। কাদেরা কুদরতু দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। সব করেন কে? আল্লাহ। যারা বলেন কে? আল্লাহ। নামটা কতই না সুন্দর, আল্লাহ। আল্লাহ বলেন না, বলেন আল্লাহ। আল্লাহর পয়গম্বর জানতেন তো, তারপরেও কেন সমস্ত সাহাবায়ে কেরাম হিজরত করে চলে গেছেন। সিদ্দিক আকবর গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কি হিজরত করে যাব? আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর, না, তুমি আমার হিজরতের সঙ্গী। সুবহানাল্লাহ। উসমান হিজরত করে চলে গেছেন, আলী হিজরত করে চলে যান নাই, ওমর হিজরত করে চলে গেছেন, বেলাল হাবশী হিজরত করে চলে গেছেন, জাফর তাইয়ার হিজরত করে চলে গেছেন, আবু বকর আর আলী মক্কা নগরীর মধ্যে রয়ে গেলেন। আল্লাহর পয়গম্বর ঘরের মধ্যে শোয়া হযরত আলীকে লক্ষ্য করে বলেন, আলী রে, ঘরের বাহিরে কাফের গুলো ঘরটাকে বেষ্টন করে রাখছে, আমি পয়গম্বরকে মারবার জন্যে। রাতের বেলা এরা গুম করে না, রাতের বেলা এরা মানুষকে হত্যা করে না। সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলে, হায় হায় হায়। আমি বলি, এই আলোচনা যখন আমি করি, আমি বলি, মক্কা নগরীর জাহিলি যুগের কাফের মুশরিক গুলো এই ডিজিটাল যুগের নামদারি মুসলমানের চেয়ে ভালো ছিল, ঠিক না বেঠি? কি আদর্শ! রাতের আধারে কারো ঘরের মধ্যে আক্রমণ করা যায় না, এটা মনুষ্যত্বের খেলাফ, ঠিক না বেঠি? কোন মানুষ রাতের আধারে কাউকে গুম করতে পারে না, কোন মানুষ রাতের আধারে কোন ঘরের মধ্যে আক্রমণ করতে পারে না। আসামি ধরবে, দিনে ধরো, সে আসামি অপরাধী, প্রকাশ্যে দিবালোকে তাকে অ্যারেস্ট করে নিয়ে যাও। গুম কেন? রাতের আধারে কেন? বোঝা যায় আসামি সে না, আসামি তুমি। আসামি সে না, আসামি তুমি। তুমি যদি আসামি না হও, তুমি অ্যারেস্ট করবা, যে কোনো সময় করো, ওপেনলি করো, এগুলো করে না। আল্লাহ হেদায়েত দান করো, বলেন আমিন। রাজনীতি করলাম নাকি? রাজনীতি না, রাজনীতি না, রাজনীতি না, ঘটনাটা বুঝাইতেছে, এগুলো রাজনীতি না। দেখেন, ইচ্ছা করলে এতগুলো কাফের আল্লাহর পয়গম্বরের ঘরের মধ্যে ঢুকে একদম শেষ করে ফেলতে পারত, কিন্তু বাহিরে দাঁড়ায় আছে, একটা আদর্শ আছে, সে একজন মানুষ, হোক না আমার বিরোধী দলের। বুঝেন নাই? হোক না আমার বিরোধী দলের মানুষ, তো আমি লাত মানাত উজ্জার পূজা করি, সে আল্লাহর উপাসনা করে, আমি একদল, সে একদল, এটাই তো বিরোধী দল। হোক আমার বিরোধী দলের, তারপরেও সে মানুষ, তো রাতের আধারে তার ঘরে ঢোকা যাবে না। দিবা আলোকে প্রকাশ্যে ফজরের পরে সে যখন বের হবে তখন মারবো, অথবা দিনে তার ঘরে ঢুকবো, সবাইরে জানায়। রাতের আধারে কোনো খুন নাই, রাতের বেলা কোনো গুম নাই। আর এখন সব রাত্রে চলে, দিনে কোনো কাজ নেই। এজন্য যাদের নামে মামলা থাকে এরা দিনে ঘুরে, রাত্রে বেলা বাসায় নেই, ঠিক না বেটি? রাত্রে ঘরে নাই, কই আসতে পারে,
দিনে আসে না, রাতে আসে। সি 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 সি। আল্লাহ যে এখনো খাওয়াইতেছে, শুকরিয়া আদায় করুন দরকার। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দান করো, বলেন আমিন। হযরত আলীকে আল্লাহর রাসূল ডেকে বলেন, আয় আলী, বাহিরে তো বাহিনী দাঁড়ানো, সরকারি বাহিনী দাঁড়িয়ে আছে, কেন? আমারে মারার জন্য। আপনি কই যান? আমি যাই গে। তো আমি, আল্লাহর পয়গম্বর বলেন, আলী আমার চাদরটা গায়ে দিয়ে তুমি আমার বিছানার মধ্যে শুয়ে থাকো গো আলী। কি করবো? শুয়ে আপনি চলে যাবেন, আপনার মৃত্যুটা বুঝি আমি আলীর হবে। মনে মনে আলী বলেন, মুখে কিছু বলেন না। দো জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, আলী কেন তোমাকে এখানে রেখে যাচ্ছি জানো? মক্কার যে সমস্ত কাফের মুশরিক বদ্দিন বেঈমান গুলো আমাকে খুন করার জন্য আসছে, এদের কিছু টাকা পয়সা আমার কাছে আমানত আছে। আলী গো, আমি যদি তাদের পাওনাগুলো তাদের কাছে বুঝিয়ে না দিয়ে আমি চলে যাই, কালকে এরা বলবে মুহাম্মদের ধর্ম ঠিক নাই, মুহাম্মদ আমানত নিতে জানে, আমানত দিয়ে যেতে জানে না। আলী আমি ছুটে গেলাম, আমি চলে গেলাম, আমানতের সম্পদগুলো তোমার কাছে বুঝায় গেলাম। কালকে সকালবেলা সব মক্কার মুশরিক কাফের বদ্দিনগুলোর হাতে এই আমানতের সম্পদগুলো বুঝিয়ে দিয়ে খুবাই মদিনায় তুমি আমার সাথে মিলিত হয়ে যাবে। মুসলমান, মুসলমানই শিখো। দোকানদারে পায়ে দেখে দোকানের সামনে দিয়ে যাও না, পিছন দিয়ে যাও। এক দোকানে 5,000 টাকা জমে গেছে, এখন আরেক দোকানতে বাকি নেই, নতুন খাতির করে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মিথ্যা বলতেছি? বেতাকাল্লুফি তাকাল্লুফি কোনো কথা আবরার বলে না, সব বাস্তব। এগুলো আমাদের চরিত্র। এক দোকান থেকে 5,000 টাকা নেওয়ার পরে এরপরে যখন দিতে পারে না, টাকা চাইবো, বেশি জমে গেছে, কারণ 50 টাকার বেশি কোনোদিন বাকি নেই না, এখন 5,000 নেই, এবার যে আরেক দোকানে খাতির করে, আরে ভাই ওই দোকানতে ব্যবসা করতাম, এর কোনো আমানতদারি নাই, কিছু ঠিক নাই, খালি বেজাল মাল দেয়, আর আজকের থেকে আপনার দোকানতে নিবো, আসলে যে 5,000 পায় এটার খবর নেই। দোকানের সামনে দিয়ে চলে না কেন? আপনি দিতে পারতেছেন না, তার কাছ থেকে সময় নেন, এই দোকানে নেন। কিছু কম বক্ত আছে, কপাল পোড়া হতভাগা আছে, এরা বাকি সম্পদ নেয় এক দোকান থেকে, নগদ নেয় আরেক দোকান থেকে। বাকির দরকার হইলে এক দোকানে যায়, নগদ কিনতে গেলে আরেকখানে যায়। কারণ নগদ টাকা দিয়ে যদি কিনতে যায়, মনে করবে টাকা আছে, যদি তারটা চায়, আছে না নাই? আরে ভাই, তুমি যে দোকান থেকে বাকি নিচ্ছ, তোমার তো উচিত ওই দোকান থেকেই নগদ কিনা। এটা হলো মনুষ্যত্ব। মনুষ্যত্ব। আমাদের মাদ্রাসার 3,13,000 টাকা এক বছরের উপরে হয়েছে, প্রায় 2 বছর ধরে চাউলের দোকানে পায়। এরপরে ওই যে লাস্ট ঘোষণা দিলাম, ঘোষণা দেওয়ার পরে যে বন্ধ করলাম চাউল কিনা, আলহামদুলিল্লাহ এরপরে তো মানে ওই যে বাকি চাউল বাকি নেওয়া বন্ধ হয়েছে। আপনারা দান খয়রাত করতেছেন, চাউলের বস্তা আলহামদুলিল্লাহ মাদ্রাসায় এখনো মনে হয় 20 বস্তা চাউল স্টকে আছে, আলহামদুলিল্লাহ বলেন সবাই। এটা শেষ হওয়ার আগে আগে আবার দিবেন, আমি আসলাম না, দিয়ে আইবেন, যার যখন মন চায় দিয়ে আসবেন। নিজের ঘরে যেমন কিনেন এমনি গিয়ে গিয়ে দিয়ে আসবেন, পারবেন না ইনশাআল্লাহ? মাশাআল্লাহ। এই যে একটা, কিন্তু এরপরে যত বস্তা চাউল অনেকে নগদ টাকা দেয়, যারা নগদ টাকা দেয় আমার হাতে, তাদের এই চাউলগুলো আমি ওই দোকানে, ওই বাকি দোকান থেকে আমি কিনি। যে দোকানে টাকা পাবে 2,500 টাকার একটা বস্তাও যদি আমি কিনি, মাদ্রাসার পাশে ওই জামাই বাজার আছে, কাঁচা বাজার আছে, ওখান থেকে না কিনে আমি ওই বোর্ডিং সুপারে পাঠিয়ে দিই, যে দোকান থেকে বাকি ওই দোকানে যান। সেই জন্য বুঝে হুজুর এখন আমারে ভুলে যায় নাই, আমার বাকিটা আছে ঠিক, হুজুর দান আসতেছে, এই জন্য আমার দোকান থেকে নিতেছে না, বাকি কিনলে আমার দোকান থেকে কিনে। এটা হলো মনুষ্যত্ব। আর আমাদের স্বভাব হইলো এক দোকানে 1.5 লাখ টাকা বাকি, ওই দোকানে আর যায় না, নগদ আরেক দোকান থেকে শুরু করে। ঠিক না বেছি? এগুলো পরিহার করা দরকার। এগুলোর জন্য আমাদের সমাজে অধপতন। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। আল্লাহর রাসূলের আমানতদারি দেখেন। আমি আপনি হইলে চিন্তা করতাম, আমাদেরকে আমারে মারতে আসছো, যা টাকা পয়সা লইয়া দিলাম দৌড় মার। আল্লাহর রাসূল মৃত্যুর দুয়ারে দাঁড়িয়েও আমানত পরিশোধের চিন্তা করেন। সুবহানাল্লাহ। লকডাউনের সময় অনেক মালিকরা বলে, হুজুর 2 মাসের ভাড়া না দিয়ে এই যে গেল আর আসে না, ঘরের দরজা ভাঙছি, ভিতরে দেখি কিচ্ছু নাই, সব কোন ফাঁকে লয়ে গেছে কেন। অনেক মালিকে আমাকে কারগুজারি শোনাইছে, ভাড়াটিয়া ভাগছে 2 মাসের ভাড়া না দিয়ে, 3 মাসের ভাড়া না দিয়ে। এগুলোর চেয়ে আরবের অমুসলিম গুলো ভালো ছিল। ঠিক না বেছি? মুসলমান হইতে শিখেন।
মুসলমান এটা নামের জন্য না, খালি কালিমা পড়লেই মুসলমান হয় না। মুসলমানই মনুষ্যত্ব শিখায়। আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে দাও, বলেন আমিন। কষ্ট হইতেছে আপনাদের? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে লক্ষ্য করে ওখানে শোয়া এবং রবি বের হয়েছে। জিবরাইল বলেন, নবী বের তো হইবেন, বাহিরে যে বাহিনী দাঁড়ানো আপনাকে দেখলে আক্রমণ করবে, এক কাজ করেন, কোরআন শরীফের সূরা ইয়াসিনের একটা আয়াত আল্লাহ তাআলা বলছেন আপনাকে পড়বার জন্য, এই আয়াতটা আপনি পড়েন, এক মুষ্টি বালুর মধ্যে ফু দেন, এই বালুটা দিয়ে দেন, আল্লাহ পাক সমস্ত কাফেরের চোখের মধ্যে এই বালু ছিটিয়ে দিবে। নবী সামনে দিয়ে হেঁটে যায়, কেউ দেখে না। রাতের আধারে চলে গেছেন, কেউ নবীকে দেখে না। আর বর্ণনায় কেউ কেউ বলে এক দুইজন দেখছে মুহাম্মদ যাইতেছে, কিন্তু সে যে বলবে মুখে তার বাক শক্তি হারিয়ে ফেলছে। তরবারি ধরবে প্যারালাইসিস রোগের মতো, হাতের শক্তি চলে গেছে। সুবহানাল্লাহ। নবী সামনে দিয়ে বুক ফুলে হেঁটে গেছেন আল্লাহর পয়গম্বর। যাওয়ার সময় দিল চাইতেছে বাইতুল্লাহ শেষ 2 রাকাত নামাজ পড়ি, জানি না আবার কবে আসতে পারবো। শেষ 2 রাকাত নামাজ পড়ে যায় বাইতুল্লাহ, জানি না আবার কবে আসতে পারবো। নবীর দিল চাচ্ছে। গেলেন, বাইতুল্লাহর চাবি আবু সুফিয়ানের কাছে, বাইতুল্লাহর চাবি গিয়ে বলতেছেন, আবু সুফিয়ান বাইতুল্লাহর চাবিটা দাও না, আমি 2 রাকাত নামাজ পড়ি। আল্লাহর পয়গম্বর 2 রাকাত নামাজের জন্য আবু সুফিয়ানের কাছে যখন বাইতুল্লাহর চাবিটা চাইলেন, আবু সুফিয়ান বলে, না না মুহাম্মদ, তোমাকে চাবি দেওয়া যাবে না, নেতাই নিষেধ করছে, চাবি দেওয়া যাবে না, নেতাই নিষেধ করছে, মাহফিল করা যাবে না। কথা বলে না? তাফসিরুল কোরআন মাহফিল হবে না, প্রশাসনের অনুমতি নাই, নিষেধ আছে না নাই? সিরাত কনফারেন্স করা যাবে না, নেতার নিষেধ, করোনা ছড়াইব, এগুলো সব কাফের মুশরিকের দালাল। ঠিক না বেঠিক? কোন মুসলমানের চরিত্র যার মধ্যে আছে, তাফসীর মাহফিলের উপর সে তালা ঝুলাইতে পারে না। ঠিক না বেঠিক? রাসূল নামাজ পড়তে যায়, নামাজ পড়তে দেয় না। কি করবেন? অসহায় পয়গম্বর, ক্ষমতায় তো আর হুজুররা নাই, কি আর করা, বাস চোখ বুজে হজম করো। আল্লাহর রাসূল চলে গেলেন। আর যাওয়ার সময় বারবার বাইতুল্লাহর দিকে তাকান, চোখের পানিগুলো ছাড়েন। মক্কা, তোমাকে এত ভালোবাসি, তোমার এত সম্মান, তোমার মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর ঘরটা রাখছেন। আমি আর বারবার বলেন, আমার যদি ক্ষমতা না থাকতো, এরা যদি আমাকে বের না করতো, আমার দিলটা তো চায়, হায় মক্কায় যদি আমার কবর হইতো। মক্কা নগরীর এত দাম, এত দাম। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই শহর সম্পর্কে অন্য জায়গায় স্পষ্ট কসম খাইছেন, ওয়া হাযাল বালাদিল আমিন, নিরাপদ নগরীর কসম। সুবহানাল্লাহ। নিরাপদ নগরী, ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি শহরে প্রবেশ করবে সে নিরাপদ হয়ে যাবে। মক্কার নির্দিষ্ট সীমানা আছে, এই সীমানার মধ্যে কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, রক্ত ঝরানো নিষেধ। 5টা প্রাণী ছাড়া সমস্ত প্রাণীদেরকেও এই সীমানার মধ্যে হত্যা করা নিষেধ। সুবহানাল্লাহ। মানুষ হত্যা করা তো যাবেই না, প্রাণী পর্যন্ত হত্যা করা যায় না, গাছের একটা পাতা পর্যন্ত উপড়ানো যায় না, কারণ এটা সম্মানিত শহর। সম্মানিত শহর, এই শহরের মধ্যে রক্ত ঝরানো যায় না। আর এখন ওই শহরের মধ্যে সিনেমার লাইসেন্স হয়, সিনেমা হল চালু হয়, মহিলাদের বেপরদা ড্যান্স নাচ গান হয়, মিন আলামাতিল কিয়ামা। বুখারীর হাদিস। এখানে কোনো মারামারি নাই, এখানে কোনো কাটাকাটি নাই। আর এখন ওই সীমানার মধ্যেও গান বাদ্য বাজনা মোহাম্মদ বিন সালমান ঢুকাইয়া দিচ্ছে। এজন্যই তো অধপতন, বৃষ্টি বন্ধ করে দিচ্ছে। দেখছেন না গতকালকে না তার আগের দিন খবরে বলছে তো, সালাতুল ইস্তিসকা, খরার জন্য বৃষ্টির নামাজ পড়ছে হারাম শরীফে। কেন হারাম শরীফে বৃষ্টির নামাজ হয়? ওটা তো রহমতের জায়গা। ঠিক না বেঠিক? ওই যে গুনাহের গরমি বেড়ে গেছে, এজন্য আল্লাহ তাআলা কুদরতি গরমও বাড়াইয়া দিয়েছে। আল্লাহ বুঝবার তৌফিক দাও, বলেন আমিন। শহরটা দামি না কম দামি? সবচেয়ে দামি শহর মক্কা। কেন? আল্লাহ বলেন এই শহরের মধ্যে মাকামে ইব্রাহিম আছে, এই শহরের মধ্যে বাইতুল্লাহ আছে। সর্বোপরি হাবিব, আমার ঘর তো আছে, এটার জন্যই যে শুধু দাম এরকম না, এই মক্কা নগরীর বিশেষ দাম।
এত দাম, তার একটা বিশেষ কারণ হলো আমি আমার প্রিয় মানুষটাকে এই শহরের মধ্যে জন্ম দিচ্ছি। আমার নবী, আপনি আমার প্রিয় মানুষ, আপনার জন্ম আমি এই শহরে দিছি, সুতরাং আপনার জন্মভূমি হিসাবে এই শহরটার দাম বেড়ে গেছে। আল্লাহ বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ, কসম, কসম এই শহরের, কসম এই শহরের, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি এই শহরের মধ্যে হালাল, আপনি এই শহরের বাসিন্দা। দুইটা অর্থ মুফাসসিরিনে কেরাম করেন। দ্বিতীয় আয়াত লা উকসিমু বিহাযাল বালাদ, এই শহরের কসম, কেন কসম করলেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরের মধ্যে আপনি অবস্থান করেন, এজন্য আমি এই শহরের কসম খাইলাম। সুবহানাল্লাহ। যেমন মজনু লাইলির বাড়ির কুকুরকে কুকুরের পায়ের মধ্যে চুমু দেয়, জিজ্ঞেস করে কিরে কুকুরের পায়ের মধ্যে চুমু দিলা কেন? কই এই কুকুরটা আমার প্রেমিকার ঘরে পাড়া দিয়ে আসছে, এই কুকুরটা আমার প্রেমিকার ঘরে পাড়া দিচ্ছে, এজন্য আমি এই কুকুরের পায়ে চুমা দিলাম। মুহাব্বত, মুহাব্বত। এক বুজুর্গ লিখতেছেন, একজনকে প্রহার করতেছে, এক আসামিকে মারতেছে, 100টা বেত্রাঘাত করবে, 99টা বাড়ি দিল, 99টা আঘাত করলো, ওহ আহ কোনো শব্দ নাই, 99টা আঘাত। 100 নম্বর কোরা দুর্রাটা বেত্রাঘাতটা যখন করলো, চিৎকার মেরে বেহুশ হয়ে পড়ে গেল, মাথায় পানি দিলে হুশ আনলো। 99টা বাড়ি দিলাম, একটু কানলিও না, আওয়াজও করলি না, 100 নম্বর বেতের সময় তুই চিৎকার মেরে পড়ে গেলি, কারণটা কি? 99টা বাড়ি যখন খাইছি আমাকে পিটাইতেছিলা, আমার যে প্রেমিকা সে আমার দিকে তাকাইয়া ছিল, যার জন্য আমি মাইর খাইতেছিলাম তার চেহারা আমি দেখতেছিলাম, তো শেষের মাইরটা যখন দিতেছিলা সে চলে যাইতেছিল, তার চেহারাটা দেখতে পারি নাই, এজন্য আমি চিৎকার মেরে বেহুশ হয়ে গেছি। এগুলো প্রেম, প্রেম, প্রেম। এখন তো প্রেমও বুঝে না কারে কন। আজ মোহাম্মদ সাহেবান্দা মিশাওয়াদ, ওয়াজ মোহাম্মত মুর্দা জিন্দা মিশাওয়াদ, আজ মোহাম্মত মাসে হাজারি শাওয়াদ, ওয়াজ মোহাম্মত তলখে হাসিরি শাওয়াদ। এগুলো হলো মোহাব্বত, ভালোবাসা। আল্লাহ বলেন হাবিব, আমি শহরের কসম খাইলাম কেন? এই শহরে বাইতুল্লাহ এই জন্য না, এই শহরের মধ্যে মাকামে ইব্রাহিম এই জন্য না, এই শহরটা পৃথিবীর মধ্যে সর্বপ্রথম নগরী না, আমি শহরটার কসম খাইলাম এই জন্য। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আপনি আমার বন্ধু, আপনাকে আমি শহরে বানিয়েছি, আপনার জন্ম এই শহরে হয়েছে, আপনার কদম এই শহরের মধ্যে পড়েছে, আপনার আনাগোনা এই শহরের মধ্যে হয়েছে, আপনার জীবনের 63 বছরের মধ্যে 53টি বছর আপনি এই শহরে অতিক্রম করেছেন, এই জন্য এই শহরটাকে আমি আল্লাহ দামি বানিয়ে দিচ্ছি। আপনার প্রেমের শহর দামি আমার কাছে, কারণ আপনি আমার। যে কারণেই তো আপনি যখন মদিনায় চলে গেছেন, আমি সাথে সাথে মদিনাকে হারাম ঘোষণা করছি। সুবহানাল্লাহ। মক্কার যে সম্মান মদিনায় বাইতুল্লাহ নাই, আপনি পাড়া দেওয়ার সাথে সাথে মদিনাকে আমি ওই সম্মান দিয়ে দিচ্ছি। মক্কার মধ্যে যেমন নির্দিষ্ট সীমানা আছে, গাছ উপড়ানো যায় না, মানুষ খুন করা যায় না বাইতুল্লাহর সম্মানে, ঠিক মদিনার মধ্যে আপনি আপনার সম্মানে, আপনি যেহেতু মদিনায় চলে গেছেন, আল্লাহ তাআলা বলেন হাবিব, আপনাকে এরা মক্কা থেকে বের করলো, তাতে কি হয়েছে যান, আমি আপনার জন্য মদিনাকেও সম্মানিত করে দিলাম। এজন্য বলা হয় হারামাইন আশ-শরীফাইন। হারামুন এক বচন, হারামাইন দ্বিবচন। আগে ছিল শুধু হারাম বাইতুল্লাহ, মদিনায় যাওয়ার পরে আল্লাহর রাসূলের খাতিরে আল্লাহ তাআলা মাইকটা মনে একটু কেমন বুংবাং করতেছে, এটা একটু দেখেন তো। হারামাইন আশ-শরীফাইন, হারামাইন মানে দুই হারাম, আশ-শরীফাইন হারামাইন দুই হারাম। মদিনার সম্মান, আমার দিকে থাকেন দেখতেছে, সাউন্ড একটু কমায় দিবে নাকি না? ফ্যান তো এটা বন্ধ, এটা বন্ধ করবে। ফ্যানের কারণে যদি হয় কি, ওই যে যখন কথা বলি একটু বাড়ি আমার কানে আসতেছে।
আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে হারামের সম্মান কার জন্য? রাসূলের জন্য। নবীর খাতিরে হারামের সম্মান। আল্লাহ তাআলা বলতেছেন লা উকসিমু বিহাযাল বালাদ, আমি এই শহরের শপথ করলাম। কেন? ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। হিল্লুনের এক অর্থ হলো মুকিম, অবস্থানকারী। হিল্লুনের আরেক অর্থ হলো হালাল। দুইটা অর্থ। তাফসীরে কাবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি হিল্লুন শব্দের তিনটি অর্থ করেছেন। এক অর্থ হলো আপনি এই শহরে অবস্থানকারী, এজন্য শহর দামি। আরেক অর্থ হলো ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরটা এত দামি, কাফের মুশরিকরাও জানতো এই শহরের মধ্যে কোনো মারামারি করা যায় না, তারপরেও তারা আপনার রক্তটাকে এই শহরের মধ্যে হালাল মনে করে আপনার ঘর ঘেরাও করলো আপনাকে খুন করার জন্য। আপনার রক্তকে বৈধ মনে করলো, খুন করতে চেষ্টা করলো। এটা একটা অপরাধ। 3 নম্বর জমহুর মুফাসসিরিনে কেরাম যেটা বলেন সেটা হলো এই শহরটা অনেক দামি, এই শহরের মধ্যে যুদ্ধ বিগ্রহ হারাম, নিষেধ, কিন্তু সাময়িক সময়ের জন্য এই শহরেও আপনাকে আমি মারামারি করার ইজাজত দিলাম। আপনি মারতে পারবেন। আপনার বিরুদ্ধাচরণ যদি কেউ করে, আপনার দিলের মধ্যে যদি কেউ কষ্ট দেয়, আপনাকে যদি কেউ গালি দেয়, সে যদি হারাম শরীফের মধ্যেও আসে, তার নিস্তার নাই, তাকে আপনি হত্যা করে ফেলেন। আপনার সম্মান, আপনার জন্যই তো আমার সব। এজন্য এই আয়াতের তাফসীরের মধ্যে সমস্ত মুফাসসিরিনে কেরাম ওয়াকিয়া আনছেন ফতহে মক্কার। মক্কা যেদিন বিজয় হয়ে গেল, সম্মানিত শহর, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 10 বছর পরে মক্কায় ঢুকলেন। কয় বছর? 10 বছর পরে আল্লাহর রাসূল মক্কায় প্রবেশ করতেছেন, বিরাট বাহিনী নিয়ে প্রবেশ করতেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে এমন জোশ, এক একজন স্লোগান দিতেছেন আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, আজকে শুধু কুবানোর দিন। আল ইয়াউমা ইয়াউমুল মালহামা, মালহামা, আজকে কুবানোর দিন, যারে সামনে পাবো তারে কুবামো। জোরে কোন আল্লাহু আকবার। সাহাবীদের মুখে স্লোগান, বিজয় মুসলমানের। কাফের মুশরিকের বাচ্চারা থরথর করে কাঁপতেছে। মুসলমানের কাফেলা ঢুকতেছে বিজয় বেশে, উপরের থেকে রাসূলের কাফেলা, সাহাবীদের কাফেলা, রাসূল সামনে, পাগড়ি মাথায় রাসূল নামতেছেন, সবাই থরথর করে কাঁপতেছে। না জানি মুহাম্মদ আজকে কি করে ফেলে, কেমন কুবান কুবায়। হায় হায়, আল্লাহর পয়গম্বর, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন মক্কায় প্রবেশ করে প্রথমে ঘোষণা করলেন ভয় নাই, ভয় নাই। বাইতুল্লাহর কাবার সামনে যারা দাঁড়িয়ে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। আলীর ঘরের মধ্যে যারা চলে যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আবু সুফিয়ানের ঘরের মধ্যে যারা যাবে তাদেরকে নিরাপত্তা দেওয়া হবে। আল্লাহর রাসূল আম ক্ষমার ঘোষণা করতেছেন, আম ক্ষমা। আমাদের হইল নির্বাচন যাওয়ার পরে পাইকারি মামলা, বিরোধী দলের কাদেরকে মিছিলের মধ্যে দেখা গেছিল। এমনি এরা জিততে পারে নাই, মর্মাহত, এর উপর আবার মামলা। হায় হায় হায়, ঘর ছাড়া, বাড়ি ছাড়া, কি শুরু হয়েছে? আমাদের দেশের কথা না রে ভাই, কি সব চলে। আল্লাহ হেফাজত করো বলে না। রাসূলের জীবনীর থেকে দূরে সরার কারণে যত অশান্তি, শান্তি একমাত্র রাসূলের জীবনের মধ্যেই, ঠিক না বেঠিক? পারিবারিক জীবনে অশান্তি, নবীর পারিবারিক জীবনকে ফলো না করার কারণে। রাষ্ট্রীয় জীবনে অশান্তি, নবীর রাষ্ট্রনীতিকে ফলো না করার কারণে। সামাজিক জীবনে অশান্তি, নবীর সমাজকে ফলো না করার কারণে। ব্যবসায়িক জীবনে ক্রাইসিস, নবীর ব্যবসায়িক নীতিকে অনুসরণ না করার কারণে। যত অশান্তি, সুন্নত বর্জন করার কারণে। শান্তি একমাত্র সুন্নতের মধ্যে, ঠিক না বেঠিক? সুন্নত ছাড়া শান্তির স্বপ্ন দেখা যায় না।
সুন্নাত ছাড়া কোনো শান্তি নাই। এই তাবলীগের মধ্যে দুইটা ভাগ, অশান্তি নবীওয়ালা কাজকে নবীর তরিকায় না করার কারণে, উলামায়ে কেরামের মধ্যে দলাদলি, মৌলবীদের মধ্যে প্রকৃত নবীর প্রেম না থাকার কারণে। বুঝলেন, পদের লোভ চলে আসে, পদের লোভ। আস্তে আস্তে বিভিন্ন দল টল আস্তে আস্তে মানুষ তো আসে। আমি আজকেই তো জুমার পরে আমি একটু ব্যতিক্রম ধর্মী হুজুর, তো কয়দিন পরে আমারও মানুষ দালাল টালাল কয় কিনা আল্লাহ জানে। আমি কোনো দল টল না। এখন তো আমাদের এক পেশি কিছু লোক আছে, এই যে হক কথা বললেও যদি দেখে নির্দিষ্ট একটা লোকের খেলাফ বলছে বা নির্দিষ্ট দুইজন লোকের খেলাফ হয়েছে, মনে হয় তাদেরকে জিবরাইলে আমিন কলব সাফ করাই দিছে। ওনারাই শুধু মডেল, আর কোনো মডেল নাই। তারা যেটা বলবে এটাই হক, তারা ছাড়া শরীয়তের দুনিয়ার মধ্যে আর কোনো দলিল নাই। এমন মানে কিছু কিছু লোক মনে করে, অতি উৎসাহী যারা এরকম মনে করে। এর বিপরীতে হক কথা বললেও দালাল 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 আছে না নাই? মিডিয়া বরবাদ করে ফেলতেছে। হককে হক বুঝতে শিখেন। আমি আজকে জোহরের পরে আমার কামরায় আরিফ ভাই, পরশ ভাই আমার জন্য খানা নিয়ে আসছে। পরে আমি বলতেছি যে 1 ডিসেম্বর ইস্তেমার মাঠে যখন মাইর খাইলো মাদ্রাসার ছাত্ররা, ইস্তেমার মাঠে মাইর খাইলো, মাঠ ভর্তি মাদ্রাসার ছাত্র দিয়ে। ওই দিন একটা ঝামেলা হইতে পারে এ ধরনের একটা সম্ভাবনা ছিল। বাহিরে একটা দল আছে, ভিতরে একটা দল আছে। কেন? তাবলীগের লক্ষ লক্ষ কর্মী, কথা বলেন না কেন? সারা দেশে তাবলীগের লক্ষ লক্ষ কর্মী, তারা ওই দিন কোথায় ছিল? মাঠের মধ্যে তাবলীগের কর্মীও ছিল না তা বলতেছি না। তাবলীগের কর্মীর চেয়ে মাদ্রাসার ছাত্র বেশি ছিল। কেন? গার্জিয়ানরা তো মাদ্রাসার ছাত্রদেরকে তাবলীগের মাঠে যাওয়ার জন্য পাঠায় নাই, মাঠ দখলের জন্য পাঠায় নাই, মাঠ পাহারা দেওয়ার জন্য পাঠায় নাই। ছাত্রগুলোকে তো মাদ্রাসায় পাঠাইছিল কোরআন শেখার জন্য। জিহাদের ময়দানে পর্যন্ত বাবা মার অনুমতি ছাড়া যাওয়া জায়েজ নাই। উস্তাদ কোন ছাত্রকে, মাদ্রাসার ছাত্রকে গার্জিয়ানের অনুমতি ছাড়া কোন মিছিল মিটিং এর মধ্যে নিয়ে যাওয়া জায়েজ নেই। গার্জিয়ান, আমার মাদ্রাসায় 150 ছাত্র আছে, এই 150 ছাত্রকে অভিভাবকরা আমার হাতে দিয়েছে তাদেরকে নিয়ে আন্দোলন করার জন্য নয়, তাদেরকে পড়ায়া শিক্ষিত বানাবার জন্য। হ্যাঁ, আমি যদি কোনো আন্দোলনে যেতে চাই, মাদ্রাসা কর্তৃপক্ষ প্রথমে 150 ছাত্রের 150 অভিভাবকের কাছে আগে ফোনে অনুমতি নিতে হবে। এমন একটা বৃহত্তর দ্বীনের স্বার্থে আমি মাদ্রাসার থেকে আন্দোলনে চাচ্ছি আপনার ছেলেকেও নেওয়ার জন্য। সে তো আগ্রহী, আপনার কি অনুমতি আছে? অভিভাবক যদি অনুমতি দেয় নেওয়া জায়েজ হবে। অভিভাবক যদি অনুমতি না দেয়, ফতোয়ে স্বামী জিহাদের ময়দানে যাওয়ার যদি অনুমতি না হয়, মিছিলে কিভাবে যাওয়ার অনুমতি হয়? এগুলো বলতে গেলে আমার গায়েও কিছু পড়বে, আমাদের জাতি ভাইদের গায়ে পড়বে, তখন কইব হুজুর মনে হয় দালাল হয়ে গেছে। এগুলো আমাদের অবস্থা। হককে হক বুঝতে শিখেন, হককে হক বুঝতে শিখেন। আমার কাছে আপনার ছেলেটাকে আপনি দিচ্ছেন আমার মাদ্রাসায় পড়ায় আলেম বানানোর জন্য, আমি নিয়ে গেলাম মিছিল করতে। ছোট ছোট বাচ্চা মিছিল করতে নিয়ে গেলাম, ছোট ছোট বাচ্চা এই করতে সেই করতে নিয়ে গেলাম। কেন? মিছিল করতে মন চায়, আমি যাওয়ার অধিকার আছে, কোনো ছাত্র নিতে পারবো না। ছাত্র নিতে হলে অভিভাবকের অনুমতি লাগবে। আল্লাহ আমাদেরকে হক বুঝার তৌফিক দাও, বলেন আমিন। মাঠের মধ্যে লক্ষ লক্ষ, যখন মায়ের খাওয়ার দরকার হয় তখন মাদ্রাসার ছাত্র, কথা বলেন না কেন? কারণ এদের কোনো গার্ডিয়ান নাই, এদের কোনো অভিভাবক নাই, এরা সরকারি মাল দরিয়া মে ডাল, সরকারি মাল দরিয়া মে ডাল। যখন কঠিন কোনো প্রয়োজন হয় তখন উলামায়ে কেরামের দরকার হয়। অনেক স্বার্থান্বেষী মহল আছে। আজকে যেমন তাবলীগওয়ালারা উলামায়ে কেরামের কথা মুখে মুখে আলেম ওলামাকে মুহাব্বত করি বলে, এটা যেন শুধু স্বার্থের জন্য না হয়, মৃত্যু পর্যন্ত যেন তাবলীগওয়ালাদের দিলে এই উলামা মুহাব্বত থাকে। সবাই বলেন আমিন। আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। খারাপ বললাম না তো? বলতেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর পয়গম্বরের যে শহরে আছেন, শহরের নামে কসম কয়, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। ফতহে মক্কায় রাসূল ঢুকতেছেন, রাসূলের সাহাবীরা স্লোগান দিতেছেন, আল ইয়াউমা ইয়াউমুল মালহামা। আজকে কুবানোর দিন, যুদ্ধর দিন, মারামারির দিন। আজকে যারাই পামো তারাই ইয়া করবো। আল্লাহর রাসূল গেলেন, যে গ্রেফতার তালিকা না, সমস্ত অপরাধীগুলো সামনে। আল্লাহর রাসূল অপরাধের তালিকা খুললেন।
মেধা তো নবীর মেধা সবচেয়ে বেশি মেধা। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন, তোমাদের কি মনে আছে আমার আম্মার, আমার ইয়াসির, আমার সুমাইয়া কালিমা পড়ার কারণে সুমাইয়াকে শহীদ করে দিয়েছিলে, আম্মারকে শহীদ করে দিয়েছিলে, ইয়াসিরকে শহীদ করে দিয়েছিলে? তোমাদের কি মনে আছে? কিছু বলে না। 15 বছরের ক্ষমতা, 10 বছরের ক্ষমতা, 13 বছর মক্কি জীবনে যে নির্যাতিত হয়েছিল, যখন কাফের মুশরিকদের ক্ষমতা ছিল, এরপরে মদিনায় যাওয়ার পরেও নির্যাতন। এই 13 বছরের ফেহেরিস্ত টানতেছে। 13 বছর তোমাদের ক্ষমতা ছিল, ওই ক্ষমতায় থাকা অবস্থায় আমাদের উপর যে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিলে, তোমাদের কি মনে পড়ে? আমার বেলালকে কালিমা পড়ার অপরাধে উত্তপ্ত গরম মরুভূমির মধ্যে খালি কাপড়ে শোয়া, বুকের উপরে পাথর, নিচেও পাথর, উপরেও পাথর চাপা দিয়ে রেখেছিলে। তোমাদের কি মনে পড়ে? পরে মনে, কেউ কিছু বলে না। আল্লাহ রসুল একের পর এক ডাক দেন, আই তোমাদের কি মনে পড়ে আমি মুহাম্মদ মক্কা মদিনার প্রেসিডেন্ট নয়, সরওয়ারে কায়নাত দো জাহানের সর্দার, আমি পয়গম্বর। বাইতুল্লাহর সামনে যখন সিজদায় পড়ে রব্বে কারীমের প্রশংসা গুলো করতাম, উটের পচা নারী বুড়িগুলো আমার পিঠের উপর চাপায় দেওয়ার কথা কি তোমাদের মনে আছে? বুখারীর হাদিস। মনে পড়ে তোমাদের? কেউ কিচ্ছু বলে না। আল্লাহ রাসূল অপরাধের তালিকা খুলছেন, অপরাধের তালিকা। তোমাদের কি মনে পড়ে 13 বছরের ক্ষমতায় তোমরা কি কি করেছিলা? আমার আবু বকর মক্কার সামনে ইমানি স্পিডকে দমাইতে না পাইরা, আবু বকর সিদ্দিক যখন কালিমাটা পড়েছিল, পাথরের বৃষ্টি আবু বকর সিদ্দিকের উপর বর্ষণ হয়েছিল। হযরতে আবু বকর পাথরের বৃষ্টির আঘাতে আবু বকর সিদ্দিক বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরকে দুইজনে ধরে ঘরের মধ্যে যখন নিয়ে গেল, আবু বকর বেহুশ। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিদ্দিক আকবর যখন বেহুশ, সন্ধ্যার সময় যখন হুঁশ আসে, মা তার শিওরে আছে, আত্মীয় স্বজন পার্শ্বে শিওরে আছে। হযরতে সিদ্দিক আকবর সর্বপ্রথম খুশি আসার পরে বলেন, আমি জানতে চাই আমার পয়গম্বরের অবস্থাটা কেমন, আমার নবী ভালো আছেন কিনা, এটা আমাকে আগে জানাও। আমাকে ভালোবাসার কারণে, আমার সাহাবী আবু বকরের উপর আমাকে ভালোবাসার কারণে তোমরা যে পাথরের বৃষ্টি বর্ষণ করছিলা, মনে আছে? কেউ কোনো কথা বলে না। আমার ফাতেমা আমার জন্য ক্রন্দন করেছিল, আবু জেহেল আমাকে নির্যাতন করতে আসতো, তোমরা আমার কল্লাটাকে এটা নিতে গেছিলা। সব ইতিহাস একের পর এক সব স্মরণ করান। কাফেররা মনে মনে কয়, বাবারে বাবা, কিছুই তো বলে নাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, আবু সুফিয়ান কই? আবু সুফিয়ান ওই দরজার চিপা পলাইছে। ডাক দিয়ে বলে, সব শেষে হিজরতের সময় আমি মুহাম্মদ যখন হিজরত করে চলে যাব, যাবার বেলায় দিলে বড় তামান্না ছিল, বাইতুল্লাহর মধ্যে শেষ 2 রাকাত নামাজ পড়ে যাব, রব্বে কারীমের কুদরতি ঘরের মধ্যে আমি আমার কপালটা ঠেকে 2টা সেজদা করে যাব। চাবিটা চেয়েছিলাম, চাবিটা দাও নাই, মনে আছে? আবু সুফিয়ান কিছু কয় না, মাথা নিচে দাঁড়ায় গেছে। আপনি আমার নবী, দু জাহানের সর্দার, রাহমাতুল লিল আলামিন। ডাক দিয়ে বলেন, ও আরববাসী, তোমাদের সবগুলো অপরাধ তোমরা মনে না থাকলেও আমার মনে আছে। আমি মুহাম্মদ আসমানের মালিকের কসম খেয়ে বলতেছি, আজকে আল্লাহর জন্য আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। যাও, ইযহাবু ফাআনতুমুত তুলাকা, যাও যাও যাও, আজকে আল্লাহর জন্য আমি তোমাদেরকে সকলকে মুক্ত করে দিলাম। কোনো অভিযোগ নাই। আর আবু সুফিয়ান ডাক দিয়ে বলে, আবু সুফিয়ান এদিকে আসো, কাবার চাবিটা আজকে কার হাতে? আবু সুফিয়ান কয়, আপনার হাতে। কই এটার মালিক কে? কয় মুহাম্মদ, আপনি মালিক।
আমি তো এটা পাহারা দেওয়ার ক্ষমতা নাই, কাকে দিব? হযরত আলী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। রাসূলের চাচা আব্বাস বলে, ইয়া রাসূলুল্লাহ আমাকে দেন। এক এক সাহাবী বাইতুল্লাহর চাবি নিতে চান খেদমতের জন্য। আল্লাহর রাসূল বলেন, না আবু সুফিয়ান, তুমি আমারে নামাজ পড়তে দাও নাই, বাইতুল্লাহর চাবির মালিক তুমি ছিলা। আমি তো মডেল, আমি এই নিদর্শন রাখতে চাই, মন্দের প্রতিদান ভালোর দ্বারা দেওয়া, এটা ইসলামের শিক্ষা। যাও, আজকে আমি ক্ষমতা পাওয়ার পরেও আমি চাবির মালিক, তুমি আবু সুফিয়ানকে বানিয়ে দিলাম। শুধু আজকের জন্য না, কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহর চাবি তোমার বংশের মধ্যে থাকবে। এখনো বাইতুল্লাহর চাবি ওই আবু সুফিয়ানের বংশের লোকদের মধ্যে। এটা আপনি আমার নবীর শিক্ষা। ওই সময় হারামের মধ্যে আল্লাহর রাসূল যখন আম ক্ষমা ঘোষণা করলেন, এই আম ক্ষমার মধ্যেও 17 জনকে মাফ করেন নাই। কয়জন? 17 জন। 11 জন মহিলা, 6 জন পুরুষ। আর কেউ বলে 6 জন মহিলা, 11 জন পুরুষ। 17 জনকে আল্লাহর রাসূল মাফ করেন নাই। বুখারী কিতাবুল মাগাজির মধ্যে আসছে। কি এদের অপরাধ? এদের কারো অপরাধ ছিল এরা মুরতাদ হয়ে গেছিল, ইসলাম গ্রহণ করার পরে মুরতাদ হয়ে গেছিল। আবার কারো অপরাধ ছিল এরা রাসূলকে গালি দিয়েছিল, রাসূলের বিরুদ্ধে কটূক্তি করেছিল। রাসূলের যে এখন যেমন ব্যঙ্গচিত্র ছাপে এরকম, এরা এত মারাত্মক অপরাধী। আল্লাহ তাআলা বলেন, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, নবী এই হারাম শরীফের মধ্যে কোনো যুদ্ধ বিগ্রহ করা যায় না, কিন্তু এরা যদি বাইতুল্লাহর গিলাফের নিচেও পলায়, আপনাকে গালি দেওয়ার কারণে, আপনার বিরুদ্ধাচরণ করার কারণে এই জায়গাটা আজকে আমি আপনার জন্য হালাল করে দিলাম, এদেরকে যেখানে পারেন এখানেই শুয়াইয়া দেন, মারেন। সুতরাং ফ্রান্সের পণ্য তারপরেও ঘরে রাখা যাবে না, দাঁড়ানোর উপর ভেঙে ফেলতে হবে। জায়গায় জায়গায় যেখানেই পাও এখানেই বয়কট, এখানেই বয়কট। যার যার দোকান থেকে ফিক্কা দিয়ে ফেলা, এটা ঈমানের দাবি, ঠিক না বেঠি? হুজুর এরকম লরিয়াল আর নাই, এ ধরনের সুন্দর সুন্দর স্নো ফ্রান্সে যেটা পাঠায়, এটা তো এই কোম্পানি ছাড়া আর পাওয়া যায় না। হুজুর কি করব, ব্যবহার করি। এগুলো নবী প্রেম না। আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ নবী প্রেম দান করেন, বলেন আমিন। আল্লাহ বলতেছেন, লা উকসিমু বিহাযাল বালাদ, কসম এই নগরীর, ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, এই শহরের মধ্যে আপনি হালাল, মানে আপনার জন্য যুদ্ধ করা হালাল। তবে এই যুদ্ধটা শুধু আপনার জন্যই ছিল। আল্লাহর রাসূল সাময়িক সময়ের জন্য একদিন, কেউ বলেন জোহর থেকে আসর, কেউ বলেন ফজর থেকে আসর, নির্দিষ্ট একটা সময়ের জন্যই শুধু অনুমতি ছিল। এরপরে আবার এটা হারাম ঘোষণা করা হয়েছে। কিয়ামত পর্যন্ত হারাম শরীফের মধ্যে বাইতুল্লাহর ভিতরে আর কাউকে হত্যা করা যাবে না, নিষেধ। ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি আপনার এই নগরীর কসম খেয়ে বলতেছি। নাম্বার 3, ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, তৃতীয় কসম, পিতার কসম এবং সন্তানের কসম। পিতা পুত্রের শপথ। পিতার দ্বারা কি উদ্দেশ্য? মুফাসসিরিনে কেরাম কেউ বলেন হযরত নূহ আলাইহিস সালাম উদ্দেশ্য, সন্তান দ্বারা নূহ আলাইহিস সালামের অনুসারী উদ্দেশ্য। কেউ বলেন ইব্রাহিম উদ্দেশ্য, সন্তান দ্বারা ইব্রাহিমের অনুসারী উদ্দেশ্য। কেউ বলেন হযরত আদম আলাইহিস সালাম উদ্দেশ্য, সন্তান দ্বারা সমস্ত বনি আদম উদ্দেশ্য। এটাই প্রণিধানযোগ্য মত। ওয়া ওয়ালিদিন ওয়া মা ওয়ালাদ, বাবার কসম এবং সন্তানের কসম। কয় আদম আলাইহিস সালামের কসম খাইলেন কেন? কয় আদম একটা আশ্চর্য এবং দামি, ওনাকে সর্বপ্রথম আল্লাহ বানাইলেন, বাবাও নাই মাও নাই। সুবহানাল্লাহ, দামি জিনিসের কসম। আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা কসম খাইলেন। একটা হলো নগরীর কসম, নগরীর মধ্যে যে পয়গম্বর অবস্থান করেন ওই নবীর কসম। 3 নাম্বার হলো আদম এবং আদম সন্তানের কসম। এই 3টা শপথ করে আল্লাহ বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মধ্যে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ, কি কষ্ট? মুফাসসিরিনে কেরাম বলেন 3টা কষ্ট। পেটের জগতের কষ্ট, দুনিয়ার জীবনের কষ্ট, ইয়াউমে আখিরাতের কষ্ট। ইনশাআল্লাহুল আজিজ এই 3 কষ্টের ব্যাখ্যা আগামী সপ্তাহ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো হলো আমাকেও আপনাদেরকেও আমল করবার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
কাদিমুল